আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা অনেকেই জানতে চেয়েছেন। যেটা হচ্ছে বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেটা যদি বাচ্চার ঠান্ডা লেগে থাকে তাহলে সেটা কি বাচ্চার মার থেকে ঠান্ডা লাগে? অনেকেরই ধারণা যে বাচ্চার মার যদি ঠান্ডা লাগে তাহলে প্রেগনেন্সিতে যদি ঠান্ডা লাগে তাহলে বাচ্চাও বুঝি ঠান্ডা নিয়ে জন্মগ্রহণ করবে। এটা কি আসলেই ঠিক? তো আপনারা সাধারণভাবে চিন্তা করেন, বাচ্চা যখন বাচ্চার মার পেটের ভিতরে থাকে তখন কিসের মাঝে থাকে? একটা থলির মাঝে থাকে, সেখানে প্লাসেন্টা থাকে, স্যাক থাকে, তাই না? তো যখন বাচ্চাটা থলির মাঝে থাকবে তখন কিন্তু বাচ্চাকে সেই থলি, প্লাসেন্টা, স্যাক এগুলো কি হয়, বাইরের সমস্ত কিছু সমস্যা থেকে বাচ্চাকে দূরে রাখে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার মার অনেক ধরনের ইনফেকশন থাকে, সেগুলো নিয়ে কিন্তু বাচ্চা জন্মগ্রহণ করে না। তো এগুলো কেন হয়? কারণ এই যে বাচ্চার যে ঝুলিটা থাকে এটা কিন্তু বাচ্চাকে সেগুলো থেকে দূরে রাখে, আবৃত করে রাখে। এই জন্য কিন্তু দেখা যায় যে বাচ্চা ইনফেক্টেড হয় না। তো এখন আসি আরেকটা ব্যাপার নিয়ে, যে কখন ঠান্ডা কাশি লাগে মানুষের? যখন দেখা যায় যে বাচ্চার রেসপিরেটরি সিস্টেমে ইনফেকশন হয় বা মানুষের রেসপিরেটরি সিস্টেমে ইনফেকশন হয় তখনই কিন্তু ঠান্ডাটা লাগে। সেটা শ্বাসনালী, শ্বাসারন্ধ্র, ফুসফুস, আপনার সব কিছুতেই কিন্তু ইনফেকশন হতে পারে। সেখান থেকেই দেখা যায় যে পরবর্তীতে সেটা ঠান্ডায় রূপ নেয়, ঠান্ডা, হাঁচি, কাশি, সর্দিতে পরিণত হয়। তো দেখা যায় কি, বাচ্চারা জন্ম নেওয়ার আগে কিন্তু আমরা যে নর্মাল শ্বাস প্রশ্বাস নেই, যে এইটার যে প্রক্রিয়াটা এটা কিন্তু শুরুই হয় না। বাচ্চার জন্ম নেওয়ার কয়েক সেকেন্ডের মাঝে এটা কিন্তু প্রথম শুরু হয়। তো তাহলে আপনারা চিন্তা করেন যে বাচ্চা যখন মার পেটে থাকবে তখন কি সম্ভব বাচ্চার মার থেকে বাচ্চার ঠান্ডা লাগা? এটা আসলে কোনোভাবেই সম্ভব না। বাচ্চা যখন বাচ্চার পেটে থাকে তখন কিন্তু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যেটা রক্তের মাধ্যমে প্রবাহিত হওয়া দরকার সেটা কিন্তু হয়, কিন্তু শ্বাস যে নেওয়া, শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা সেটা কিন্তু শুরু হয় না। এই জন্য কোনোভাবেই বাচ্চার মার থেকে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগে না। তো এখন আসি যে কেন বাচ্চারা জন্মগতভাবে ঠান্ডা নিয়ে জন্মগ্রহণ করে। দেখা যায় যে অনেক প্রিম্যাচিওর বেবি যাদের জন্মের আগেই ডেলিভারি হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা থাকে। তাদের দেখা যায় যে রেসপিরেটরি সিস্টেমে ইনফেকশন থাকে বা ওইটা সঠিকভাবে ডেভেলপ হয় না। তো ওই কারণে কিন্তু আপনি দেখা যায় ঠান্ডার সমস্যা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে। যেসব মাদের ব্লাড প্রেশারটা হাই থাকে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস থাকে, মানে বাচ্চা পেটে থাকলে যে ডায়াবেটিসটা হয় সেটা থাকে, অথবা আগের থেকে ডায়াবেটিস থাকে, বা অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কম থাকে, অথবা এটা ব্রেক হয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় কি বাচ্চাটা আগে আগে জন্মগ্রহণ করে, প্রিম্যাচিওর বেবি যেটাকে বলি। তো প্রিম্যাচিওর বেবিকে তখন কিন্তু আমাদেরকে দেখা যায় এনআইসিতে রাখতে হয়। তো আপনি খেয়াল করবেন যে এদের ক্ষেত্রেই কিন্তু বেশি সমস্যা হয়, যে ঠান্ডার প্রবলেম থাকে যাদের, মানে এদের, তো তাদের দেখা যায় যে রেসপিরেটরি সিস্টেমটা ডেভেলপমেন্টটা ভালো থাকে না। এই কারণেই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। তো এখন বর্তমানে দেখা যায় অনেক গাইনোকোলজিস্ট আছে যারা নাকি আগে থেকেই বিভিন্ন ইনজেকশন দিয়ে থাকে, যে যাদের লাং ম্যাচুরেশনটা ভালো হয়। দেখা যায় যাদের এই ধরনের রিস্ক থাকে তাদের আগে থেকে যদি ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশনটা দিয়ে রাখে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হওয়ার চান্স অনেক কম থাকবে। তো আপনারা চেষ্টা করবেন ডাক্তার দেখানোর জন্য এবং নিয়মিত আয়রন, ক্যালসিয়াম, যেসব সাপ্লিমেন্টারি ডাক্তার দেয় সেসব খাওয়ার জন্য। সেগুলো খেলে দেখা যাবে যে বাচ্চার বৃদ্ধিটা ঠিক মতো হবে, বাচ্চা প্রিম্যাচিওর জন্মগ্রহণ করবে না, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমও ফেস করবেন না। আশা করি এই ভিডিওটা দেখার পরে সবার এই ভুল ধারণাটা ভাঙবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।